দেখো বন্ধুরা, হাই হ্যালো, কেমন আছো সকলে জানাবে। এই দেখো, গ্যাস অলরেডি জ্বেলে দিয়েছি। এই যে ফুলকপি দেখছো, এখন বেশ ফুটনো হয়ে গেছে ফুলকপি। তো আমি রোস্ট করব কবে কবে বলছি, কদিন ধরে এনেছি, কড়াই হচ্ছে না। ফুলকপি রোস্ট করব। দেখছো কপিটা পুরোটা দেবো না, সবাই খায় না তো। মেয়ে খায় না, জামাই খেতে চায় না। মেয়ে হয়তো এক পিস খাবে, জামাই খাবে না। ওই জন্য আমাদেরটা একটু আধটু খাবো, অল্প অর্ধেকটার বেশি একটু দেবো। দিয়ে একটু গরম জলে, এই যে গরম জল বসিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে নেবো। নুন দিয়ে ভাপিয়ে নেবো, নুন জলে, গরম নুন জলে ভাপিয়ে নেবো। চলো তার আগে কেটে নিই আমি এটা। দাগ দাগ হয়ে গেছে, কদিন হয়ে গেছে এনেছে। জলটা গরম হতে হতে আমি কেটে নিই। চলো দেখো, টপর টপর করে ফুটছে, এবার ঢেলে দেবো। এরকম বড়ো বড়ো ফুয়ে, বেশি খুব খামা খামা করিনি, বড়ো বড়ো 4 পিস করেছি একটাকে। কত বড় বড় কোয়া দেখো না, এত বড় বড় কোয়া। এই যে এতটা দিয়েছি, এতটা আছে। এই বড় বড় কোয়া বলে 4 পিস করেছি। খুব একটা বড় বড় করতে হবে না, সেদ্ধ হবে না, মানে টাইম লাগবে সেদ্ধ হতে। ওই জন্য অল্প অল্প 4 টুকরো করে দিয়েছি। আচ্ছা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিই সাদা তেল। তো সেদিন লুচি করা হয়েছিল, ছিল তেলটা কড়ায়। এটা নুন জলে একটু সেদ্ধ করেছি হালকা। এতে তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো অল্প। দিয়ে ভেজে নেবো লাল লাল করে। ভাজা করতে আমি কাজু বাদাম, কিশমিশ, চালমগজ, 6টা কাঁচা লঙ্কা বেটে নেব। ভাজা হচ্ছে তখন। দেখো ভাজা হয়ে গেছে, কপিটা লালচে ভাব হয়ে গেছে। এতে হলুদ দেওয়া যায় না, তার জন্য হলুদটা দিইনি। ঘরে যা আছে তাই দিয়ে করছি। টক দইও নাই, কাশ্মীরি লঙ্কাও নাই, ঘরে তেজপাতা নাই, যা আছে তাই দিয়ে করবো। সেটা দিয়েই কেমন হয় তোমাদের বলবো, ঠিক আছে? ঠিক আছে, আমি কপিগুলো তুলে নিই। দেখো পোড়াটা কী অবস্থা হলো, কড়াটা। আচ্ছা, এখানে আছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা বারণ তো নাই। আচ্ছা, 3টে এলাচ আর দারচিনি, লবঙ্গ নাই। পোস্তটা বেলা লাউ শাক পোস্ত করেছি, পোস্ত শেষ হয়ে গেছে, পোস্তও দিইনি। তার জন্যে চালমগজ, কাজু আর কিশমিশটা দিলাম। তা হালকা ভেজে নিলাম, নিয়ে এতে রসুন বাটা দিয়ে দিলাম। আমিষই করবো, নিরামিষ করবো না। টমেটো, পেঁয়াজ বাটা আছে আর আদা বাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাও দেবো না, তাই জন্য যার জন্য কাঁচা লঙ্কা দিলাম কটা। এটা একটু ভালো করে ভেজে নিই। ঘরে যা ছিল তাই দিয়ে করেছি, দোকানেও যাইনি, কিছু করিনি।
হালকা নেড়ে নিয়ে ভেজে নিই, নিয়ে এই বাটাটা দিয়ে দেবো। কত সুন্দর ভাজা হয়েছে। এখন একটু পুরনো হয়ে গেছে না কপি, কতদিন হয়ে গেছে, শেষ পর্যায়ে, তার জন্য একটু মানে পোকা টোকা যদি থাকে তাই জন্যই একটু মানে গরম জলে ভাপ দিয়ে নিলাম। তেল দিয়ে দেবো, একটু কড়াই তেল ছিল বলে ধুতে পারলাম না কড়াটা, কপি ভেজে কপি ভাজার পর তেল ছিটে যায়, তার জন্য এগুলো লেগে লেগে যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই না বন্ধুরা, কী বলবো। এবার পেস্টটা দিয়ে দিলাম, তেল ছেড়ে গেছে এটা। লবণ তো দেওয়া আছে এগুলোতে, অল্প করে লবণ দিলাম। সাথে একটুখানি অল্প করে ধনে আর জিরে গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো মেশানো ছিল একটু দিলাম। চলো একটু ভালো করে নেড়ে নিই। দেখো তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো অল্প করে চিনি, টক দই তো নেই, বেশি চিনি দেবো না। গন্ধ বেরিয়েছে না কি সুন্দর। জল দিয়ে দেবো, মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু ফুটে উঠলে কপিগুলো দিয়ে দেবো। কোথায় না একবার সেই খাওয়া সাথে যাবো, ফোন খুলতে হবে কেন? হ্যাঁ এটা 10 মিনিট পরই হয়ে যাবে। খাওয়া সাথে সময় দিয়ে দিই কপিগুলো। এবার তেল দেখো, তাও দেখো কালারটা কত সুন্দর এসছে, লাল লাল কাঁচা লঙ্কাগুলো ছিল না, তার জন্য কালারটা এত সুন্দর এসছে। ঢেকে দেবো, ঢেকে ফুটতে থাক এটা। এটা না ঢুকে যায় এমন, কত সুন্দর দেখতে হয়েছে। এটা না ঢুকে যায় এমন, কত সুন্দর দেখতে হয়েছে। মুখে দিয়ে দেখলাম নুনটা দারুণ হয়েছে। এই যে একটু ঘি দিয়ে দেবো, গরম মশলাটাও শেষ হয়েছে। ঘি দিয়ে অফ করে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। খেয়ে কালকে সকালে অবশ্যই বলবো তোমাদের কেমন হয়েছে, ঠিক আছে? তবে দেখো অর্ধেক জিনিস না দিয়েও দেখো কেমন হয়েছে খেতে। তোমরা
দেখে বলো কেমন হয়েছে। খেয়ে তো আমি বলবো, তোমাদের তো দিতে পারবো না, তার জন্য খেয়ে আমি বলবো। তবে তোমরা দেখে বলো কত সুন্দর হয়েছে দেখতে। আজকের মতন টাটা, শুভরাত্রি। কালকে আমি খেয়ে কাল সকালে আমি ছেলে রান্না করবো তখনই বলবো।